একটা ছোট শহরের কোণে একজন চিত্রশিল্পী বসেছিল। তার পকেট খালি, মন ভরা রঙে। প্রতিদিন সে একটুখানি আশা আঁকত। প্রতিদিনই বিক্রি হতো না সব, কিন্তু তিনি আঁকা ছাড়েননি। রাস্তায় মানুষ ছুটে চলেছে, কোনো চোখ এখানে থামত না। ছোট্ট ক্যানভাসগুলো তবু পাশে থেকে বলতো, এখানেই কিছু আছে। রাতের সে ঝিরিঝিরি আলোতেই নিজের কাজ পর্যালোচনা করত, ভাবত কি করলে কেউ দেখে। একদিন একটি ছোট্ট ছেলে এসে দাঁড়ালো। সে একটুখানি রঙিন স্কেচ দেখে হেসে উঠল। সেই ছোট্ট হাসিই ছিল এক আগুন, একটা নিঃশব্দ বার্তা, তোমার কাজে জীবন আছে। শিল্পী গভীর নিঃশ্বাস নিলেন। সে বড় ক্যানভাস টেনে আনলেন এবং প্রথম ডার্ট কাঙাল ঢাললেন। নিখুঁত না, কিন্তু সাহসী। প্রতিটি প্রথম আঁচড় ছিল একটা অঙ্গীকার, আমি হারাবো না, আমি আঁকব। লেখার মতো নয়, এটা ছিল ব্রাশের কাহিনী। খসড়া হয়ে রূপরেখা, রূপরেখা হয়ে রং, রং হয়ে গভীরতা। মাঝে মাঝে তিনি থামতেন, ভাবতেন কিছুটা পরিবর্তন করা উচিত। তার প্রতিটি সূক্ষ্ম ছোঁয়ায় পাখির ডানা ধীরে ধীরে প্রস্ফুটিত হল। প্রথমে এক লাইন, তারপর আরেকটি, অবশেষে আলোয় ভরা ডানা। প্রতিটি ভুল, প্রতিটি পুনরায় টানানো লাইন সব মিলিয়ে তৈরি করল এক নতুন রূপ। শেষে সে ক্যানভাস উন্মোচন করল। পাখি উড়ছে, কিন্তু শুধু ক্যানভাসে না, কারো চোখেও। মানুষ থামল, গলায় কথা গেল। একজন দোকানদার তাকে কিনে নিল, আর ছবিটা জানালায় ঝুলল। শিল্পীর চোখে আনন্দ আর শান্তি। আজকের রঙই তার সন্ধান। রং ছিল কেবল রং নয়, সাহসের আবির্ভাব। আজ এক বিক্রি, কাল এক নতুন সূচনা। যদি আপনার ভিতরেও একটা লাইন থাকে যেটা আপনি আঁকতে চান, আঁকুন। সব সূর্য এককভাবে মাথা তুলে ওঠে। আর যদি আপনি এই ধরনের গল্প আর্ট ভিডিও পছন্দ করেন, চ্যানেলে এসে অন্তত একবার ঠাই করে যান। সাথে থাকুন রুহিস আর্টিস্ট্রির সঙ্গে।